আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছি। এই রেসিপিটা আপনি মহিষের মাংস বা মহিষের হাত দিয়েও রান্না করতে পারবেন। তো গরুর মাংস বা মহিষের মাংস দিয়ে মুগ ডাল রান্না করলে সবচেয়ে বেশি স্বাদের হবে। সেই রেসিপিটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো কি করে এই রেসিপিটা রান্না করতে হয় জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। কড়াইতে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে একটু ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। পাঁচ 10 মিনিট মশলাটাকে চোটা আসে কষানোর পর এখানে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা গরুর মাংস, এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি, সেই মাংসটা 10-15 মিনিট চোটা আসে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা কিন্তু আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম লো আছে মশলার সাথে ডালটা কষিয়ে নেব। দশ 15 মিনিট কষানো হয়ে গেলে এখানে আমি আরেকটু পানি দিয়েছি। এখানে আমি আরো 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তার সাথে আমি এখানে কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়েছি। আপনারা চাইলে গোটা মশলা দিতে পারেন কয়েকটা, আমি শুধু এখানে তেজপাতা দিয়েছি। এভাবে পানি দেওয়ার পর 10-15 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার থেকে ডালটা আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমার গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।